দেখছেন ট্রুথ নিউজ, সত্য ঘটনা সঠিক সমাচার। গত 25শে মার্চ মাখলা টুইটারিং আর্ট সেন্টারের উদ্যোগে হাওড়ার অভয়নগর রঘুনাথপুর নগর একাডেমির উচ্চ মাধ্যমিক স্কুলে অনুষ্ঠিত হয়ে গেল আর্ট স্কুলের বাৎসরিক অঙ্কন পরীক্ষা। বিভিন্ন বিভাগের প্রায় 120 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। স্কুলের প্রিন্সিপাল বিকাশ রায় নিজে উপস্থিত থেকে এই পরীক্ষায় উৎসাহ দেন। উত্তরপাড়া আমাদের প্রিয় শহর সোশ্যাল লার্নিং গ্রুপ ফেসবুক গ্রুপের কর্ণধার গৌতম কুমার দাস এবং পরীক্ষার এক্সামিনার তিনি নিজে উপস্থিত ছিলেন। হুগলি থেকে প্রদীপ সাঁতরার রিপোর্ট, ট্রুথ নিউজ। আমি এককালে ধারণ করি এই যে এখানে যে আঁকা কম্পিটিশনে এসেছেন, আপনার কে এসেছে? মানে ছেলে না মেয়ে? আমার ছেলে। আচ্ছা, আপনার এই মানে কত বছর ধরে এই ছেলে এখানে শিখছে? এটা 2 বছর শিখছে। আর কেমন লাগছে এই যে 2 বছর শিখছে? কেমন লাগছে? ভালো, অনেকটাই শিখেছে। মানে শিক্ষাটা কেমন দেওয়া হচ্ছে? মানে আপনি কি বলতে চাইছেন? খুবই ভালো। যেটা অসুবিধা হয় স্যার হাতে ধরে করিয়ে দেয়, সবটাই প্র্যাকটিস করে। ও মোটামুটি অনেকটাই শিখেছে। এই যে স্কুলে যে আপনার বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, হুম। সেক্ষেত্রে আমি কোনো কিছু অনুষ্ঠান পেয়েছি, তো কি ধরনের যে সরস্বতী পুজো হয়, হ্যাঁ, এক্সিবিশন হয় সরস্বতী পুজোতে। সেই সম্বন্ধে আপনার মতামত কি? হ্যাঁ, এক্সিবিশনে আমার ছেলেও ড্রয়িং মানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছিল। খুবই ভালো। আমি গিয়েছিলাম, নানা রকম প্রদর্শনী দেখলাম, সবার ছবি, মানে নানা স্টুডেন্টরা যেরকম ড্রয়িং যেসব দেওয়া হয়েছিল এক্সিবিশনে সবই দেখেছি। খুবই ভালো।
আপনার যে আপনার ছেলে যে পড়া মানে এখানে আছে, এই যে পুরস্কার দেওয়া হয় মানে ছাত্রছাত্রীদের যে পুরস্কার দেওয়া হয় সে সম্বন্ধে আপনি কিছু বলবেন যে পুরস্কার দিলে দেওয়াটা কি উচিত বা এই করা উচিত? দেখুন, একটা স্টুডেন্ট কতটা কি শিখছে, কিরকম তার হাতের টেকনিক শেখার ওপরে, সেটা তো একটা পুরস্কার দেওয়াই যায়। এবার যে বাচ্চা যতটা শিখতে পারবে সেরকম। এই স্কুলে শিক্ষক দিবসও হয় শুনেছি। আচ্ছা, না 2 বছর সবে শিখছে, সেটা এখনো জানা নেই, কারণ এক্সিবিশনে আমি পার্টিসিপেট করেছিলাম। এছাড়া আপনি এই যে আপনাদের যে স্কুলের যে টিচার বিকাশ রায়, তো উনি কেমন শেখাচ্ছেন বা কেমন ওনার ব্যবহার বা খুবই ভালো, কিভাবে শেখাচ্ছেন আমি সেভাবে দেখি। খুবই ভালো, মানে কিছু বলার নেই, এটাই আমি বলবো, খুবই ভালো। এই সম্বন্ধে কোনো আপনার কমপ্লেন আছে যে না 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 না, কোনো কমপ্লেন নেই, কিছু না। করা উচিত বা আপনি বলতে পারেন যে না না, কোনো কমপ্লেন নেই, সুবিধা অসুবিধা সবকেই স্যারকে বলানো হয়, কিন্তু কোনো কমপ্লেন নেই ওনার সম্পর্কে, খুবই ভালো। এই স্কুল সম্বন্ধে আপনি এত বললেন, তা 10-এর মধ্যে আমি কত নাম্বার দিতে পারি না স্কুলকে? 10-এর মধ্যে যদি বলেন আমি 9 দিয়ে দেবো। হ্যাঁ। আমার নাম প্রিয়া দাস। কে আমার ছেলে কত বছর ধরে শিখছে, 3 বছর ধরে শিখছে। কেমন লাগছে? ভালো লাগছে। এখন দিক পরীক্ষাটা আগের বছরেও তো দিয়েছিল, তার থেকে আশা করছি একটু ভালো দেবে এবছরে। শিখছে, মোটামুটি ভালো শিখছে। হ্যাঁ, বাড়িতে করছে, প্র্যাকটিস করছে। আপনি কি জানেন এখানে যে স্কুলে বিভিন্ন অনুষ্ঠান, হ্যাঁ, তো কি ধরনের অনুষ্ঠান মানে হয় বলতে সরস্বতী পুজো হয়, শিক্ষক দিবস হয়, তাতে আপনার ছেলে নিশ্চয়ই পার্টিসিপেট করেন? না এখনো পর্যন্ত সেরকম ভাবে পার্টিসিপেট করে না। তো ও যেহেতু যোগা করে, তো ওর আরো অন্যান্য জায়গায় ওর থাকে, তো সেখানে যায়। তো এখানে মানে প্রথম এই আঁকতেই এসছে, আগের বছরে দিয়েছিল, এবছরে আবার দিচ্ছে। স্কুলে যে আপনার বিভিন্ন অনুষ্ঠানে যে পড়ায় যে স্যার, হ্যাঁ, ওনার ব্যবহার কিরকম বা উনি কি ধরনের শেখান? উনি তো ভালোই শেখান বা ভালো করেই বুঝিয়ে শেখান। এবার কে কতটা নিতে পারছে তার উপর নির্ভরশীল, কিন্তু ওনার শেখানোর টেকনিক বা কথাবার্তা ব্যবহার সবকিছুই ভালো। তো আপনি ধরুন যারা নতুন শিক্ষা আসবে তাদের সম্বন্ধে আমি কি বলতে চাই? যারা নতুন শিখতে আসবে আসতেই পারে, ভরসা করে আসতেই পারে। যারা পুরাতন স্টুডেন্ট তাদের সাথে একটু কথা বলে নিতেই পারে যে কেমন কেমন তাদের শিখেছে। তাদের আঁকাগুলো দেখে তো নিশ্চয়ই তারা বুঝতে পারবে যে তার বাচ্চাকে দেবে কিনা। তো দেখে বাচ্চাকে দিতেই পারে, কোনো অসুবিধা নেই। এই যে স্কুলের ছেলেকে ভর্তি করেছে, কি মানে এই নিয়ে ভর্তি করেছে না কি এটা তো আপনার দেয়া আছে যে আমি স্কুলে ভর্তি করবো বা কি ধরনের মানে চিন্তা ভাবনা নিয়ে আমি এখানে ভর্তি করেছি? চিন্তা ভাবনা নিয়ে ওর মধ্যে একটু টেকনিকটা ছিল, সবকিছুই দেখে একটু আঁকার চেষ্টা করতো বলে ওকে আমি ভর্তি করেছিলাম। এমন কোনো মানে এমন কোনো নেই যে ওকে এটা নিয়েই এগোতে হবে। তো যেটা ওটা যদি এর মধ্যে থাকে, ভালো যদি শিখতে পারে, করতে পারে, তো অবশ্যই এটা পরে এগোতে পারবে। তো আপাতত এখন শিখছে 3 বছর, কতটা কি করছে দেখি। যদি মনে করি যে হ্যাঁ এটাতে ওর ভালো দিক রয়েছে, তাহলে ওটাই নিয়ে এগোতে পারবে। স্কুল সম্বন্ধে কোনো মত মানে কমপ্লেন বা কিছু আছে? না 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 না, স্কুল সম্বন্ধে স্কুল খুব ভালো। তো আপনাকে যদি আমি 10-এর মধ্যে কত দিতে পারবেন এই স্কুল? 10-এর মধ্যে 8। হ্যাঁ। আপনার নাম? ঋতুপর্ণা।
একটু আসুন তো, যাতে ওইটার প্রবলেম না হয় ওটাই আমি রিসেন্টলি করেছি। ড্রয়িং করতে ওখানে পড়ি। ওয়ানে পড়িস, এখানে যে স্যার আছে স্যার কিরকম তোকে আঁকা শেখায়? ভালো। ভালো আঁকা, তুই আঁকতে পারিস ভালো? হ্যাঁ তুই এখানে স্কুলে যে তোর সরস্বতী পুজো হয়, তারপরে যাস তুই সরস্বতী পুজোয়, হ্যাঁ কেমন আনন্দ করিস? ভালো। ভালো আনন্দ করিস? তোর স্কুলটা ভালো লাগে? হ্যাঁ তুই এখন আজকে কি আঁকছিস? পাওয়া হ্যাঁ পাওয়া করতে এসেছিস? আঁকতে। কোন ক্লাসে পড়িস? 1 তোদের স্যার কেমন শেখায়? ভালো। ভালো শেখায়? হ্যাঁ তুই ওই স্কুলে যে সরস্বতী পুজো হয় তুই যাস? হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ, যাই। কম্পিটিশন হয় যাস? কোথায়? আঁকা কম্পিটিশন হয় যে হ্যাঁ যাই যাই। যাস? হ্যাঁ তো স্যার কিরকম করে শেখায়? ভালো। কতদিন ধরে শিখছিস? অনেক বছর ধরে। এক বছর ধরে? হ্যাঁ ওই স্কুলে কেমন শিখছিস? ভালো। আজকে কি এঁকেছিস? দেশের পতাকা। কেমন কি আঁকছিস? একটা মেয়ে। স্যার যে আঁকা শেখায় কেমন শেখায়? খুব ভালো। কত বছর ধরে শিখছিস? 4 বছর। 4 বছর ধরে শিখছিস? তুই যে সরস্বতী পূজায় যাস তো, কেমন আনন্দ করিস? খুব ভালো। তোর প্রাইজ পেয়েছিস? ফার্স্ট নিস, পাবি? কেমন লাগে স্কুল? ভালো। খুব ভালো লাগে। তোর নাম কি? আমার নাম সৃজনী দাস। স্কুলে কত বছর ধরে স্কুল শিখছিস? অনেক বছর ধরে। কেমন লাগে স্কুল? খুব ভালো লাগে। স্যার খুব হাতে ধরে করিয়ে দেয়, না পারলে ভালো করে বুঝিয়ে দেয়। খুব ভালো লাগে। বুঝিয়ে দেয়? তোর যে স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে যাস? প্রত্যেকবার যাই। কি কি অনুষ্ঠান হয় বলতো? সরস্বতী পুজো হয়, কালী পুজোর অনুষ্ঠান হয়। যাস? হ্যাঁ আজকে কি করতেছিস? আমি একটা মানুষ বানাচ্ছি আজকে। কি আঁকছিস? একটা মানুষ। নাম বল। আমার নাম মিনা মন্ডল। কোন ক্লাসে পড়িস? 3। এই যে স্কুলে শিখছিস কেমন শিখছিস? ভালো শিখছি। স্যার কিরকম শেখায়? ভালো। যেমন শেখায় সেটা বল, ভালো বললে হবে না। স্যার খুব সুন্দর শেখায়, এই খুব সুন্দর বোঝায়। বোঝায়। স্কুলে যে অনুষ্ঠানগুলো হয় যাস? হ্যাঁ কি কি অনুষ্ঠান হয় বলতো? সরস্বতী পূজা, অনেক কি হয়? ভালো। শিক্ষক দিবস হয় হ্যাঁ যাস? হ্যাঁ কেমন আনন্দ করিস? ভালো। আজকে কি আঁকছিস? পাখি। নোরা। কোন ক্লাসে পড়িস? হ্যাঁ কোন ক্লাসে পড়িস? 1। কত বছর ধরে এই স্কুলে শিখছিস? 1 বছর। 1 বছর। কেমন লাগে স্যারকে? ভালো। কেমন শেখায়? ভালো। স্কুলে যে এই বিভিন্ন অনুষ্ঠান হয় যাস? হ্যাঁ কি কি অনুষ্ঠান হয় বলতো তুই? সরস্বতী পুজো হয়? হ্যাঁ আর কি হয়? আর শিক্ষক দিবস হয়? হ্যাঁ শিক্ষা হয়। তুই যাস? হ্যাঁ যাই তো। যাস? তোর স্কুলটা কি ভালো? হ্যাঁ দেখো আজকে কি এঁকেছিস? কি এঁকেছিস বল? তোর নাম কি? শ্রাবন্তী মন্ডল। কোন ক্লাসে পড়িস? 4। এই স্কুলে কত বছর ধরে শিখছিস? 4 বছর। হ্যাঁ 4 বছর। 4 বছর। কেমন শিখেছিস? ভালো। কে শেখায় তোদের স্কুলে? স্যার কি নাম? বিকাশ রয়। কেমন শেখায়? ভালো। ভালো শেখায়? স্কুলে যে এতগুলো অনুষ্ঠান হয়, কি কি অনুষ্ঠান হয় সব স্কুলে? সরস্বতী পুজো হয় হ্যাঁ যাস? হ্যাঁ আর শিক্ষক দিবস হয়। হয়? কেমন আনন্দ করিস? ভালো। ভালো আনন্দ করিস? তো স্কুলকে যদি আমি বলি 10 নম্বর দেওয়ার কথা, তুই কত দিবি স্কুলকে? 10-এর মধ্যে 10। 10-এর মধ্যে 10 দিবি? আজকে কি করতে এসেছিস? ড্রয়িং পরীক্ষা। কি এঁকেছিস? সিঙ্গারি। কত স্কুলে শিখছিস? ম্যাক্সিমাম 7 বছর। স্কুলের টিচারের নাম কি? প্রিন্সিপাল বিকাশ রয় কেমন স্যার। শেখায়?
খুবই ভালো শেখান উনি, আমাদের হাতে ধরে শেখান, মানে যে জিনিসটা আমরা ভুল করি উনি সঙ্গে সঙ্গে আমাদের বলেন যে না এই জিনিসটা এখান থেকে ভুল হয়েছে এবং এই জিনিসটা এইভাবে হবে, এবং সেইভাবে আমাদের করেও দেন। যদি কিছু আমরা ভুল করি তাহলে উনি বলেও দেন। স্কুলে কত বিভিন্ন অনুষ্ঠান হয়, কি কি অনুষ্ঠান হয়? অনুষ্ঠান বলতে আমাদের টিচার্স ডে হচ্ছে আমাদের স্যার করান, খুবই আমরা আনন্দ করি। সেকেন্ড হচ্ছে সরস্বতী পুজোতেও আমাদের স্যার আমাদের খুবই ইয়ে করেন, মানে স্যারকে মানে স্যার আমাদের খুবই ভালোভাবে মানে ট্রিটমেন্ট দেন যে এইভাবে সরস্বতী পুজো হয়, আসবে, আমাদের এক্সিবিশন করান, যে দেখো তোমাদের এই আঁকা আমরা এ করেছি, মানে ঝুলিয়েছি, তোমরা দেখে যাও, যত লোক আনতে পারবে তত ভালো, ওরাও দেখবে যে দেখো তোমরা কিরকম প্রদর্শনী করছো। তো সেই হিসাবে স্যার আমাদের খুবই ভালো করে মানে শেখাচ্ছেন। কোন ইয়ারে পড়ছিস এখন স্কুলে? ফোর্থ ইয়ার। তো নিচু যারা শিখছে, নতুন যারা শিখছে, তার সম্বন্ধে কি বলতে পারে? তার সম্পর্কে আমি বলতে চাই, স্যার যেইভাবে আমাদের গাইডেন্স দিচ্ছে তারা যদি সেইভাবে গাইডেন্স নিয়ে চলতে পারে তাহলে তারা ভালোভাবে আঁকা শিখতে পারবে। স্কুলকে 10 নম্বরের মধ্যে কত দিতে আমি 10-এ 10 দেবো। কি করতে এসেছিস? আমি এখানে আঁকতে এসেছি। কি আঁকছিস? অনিরুদ্ধ মোহন। স্কুলে কত বছর ধরে শিখছো? মোটামুটি 6 বছর। কেমন শেখাচ্ছে? খুব ভালো শেখাচ্ছে স্যার। তোমাদের যে প্রিন্সিপাল এখানে কি নাম? মাননীয় বিকাশ রায়। কেমন শেখাচ্ছেন উনি? খুব ভালো শেখাচ্ছেন। খুব ভালো শেখায়। স্কুলে যে এতগুলো অনুষ্ঠান হয়, কি অনুষ্ঠান হয় মোটামুটি? মোটামুটি টিচার্স ডে হয়, সরস্বতী পুজো হয়, আর এরকম এক্সাম হয়। তুমি যে স্কুলে যে শিখছো কত বছর? তোমার কোন ইয়ার? 4th ইয়ার। ফোর্থ ইয়ার। তো তুমি যে ফোর্থ ইয়ারে পড়ছো, বা যারা ফার্স্ট ইয়ারে ঢুকছে বা নতুন যারা, তাদের সম্বন্ধে কিছু বলো। স্যার খুবই ভালো শেখায়। ওরা যদি ভালো করে শিখতে পারে তো ভালো লাগবে ওদের। আর এমনকি স্যার খুব খুব মানে ধৈর্য ধরে খুব ভালো করে শিখিয়ে ওদের ভালো করে শেখায়। এইটুখানি বক্তব্য। কিন্তু তুমি কত 10 নম্বরের মধ্যে কত নম্বর দিতে পারো? 10। কি আঁকছো? আজকে সিনারি একটা। কি নাম তোমার? আমার নাম রূপালী বর্মা। স্কুলে কত বছর ধরে শিখছো? আমি 7 বছর দিয়ে কেমন শেখায়? স্যার খুব ভালো শেখায়, আর আমি 7 বছর দিয়ে শিখছি, আর এখন পর্যন্ত আমাকে যে গাইডেন্স দিয়েছে স্যার খুব ভালো দেয়। তো তোমাদের কি কি অনুষ্ঠান হয়? কি কি অনুষ্ঠান? কি কি অনুষ্ঠান হয়? সরস্বতী পুজো হয়? হ্যাঁ, সরস্বতী পুজো হয়, টিচার্স ডে খুব ভালো দিয়ে হয়, আর এক্সিবিশন হয় সরস্বতী পূজায়, যে ভালো হয়, খুব ভালো হয়। তোমরা এখন স্কুলে কোন ইয়ার? আমার 7th ইয়ার। ইয়ারে তুমি যারা ছোট, যারা দিদিরা শিখছে, হ্যাঁ, তাদের সম্বন্ধে ওরাকে আমি বলতে চাই কি আমি 7 বছর দিয়ে করছি, খুব ভালো হয়েছে। ওরাকেও বলতে চাই কি স্যার গাইডেন্স ফলো করে, আর খুব ভালো স্যার করায়, আর আগে 7th ইয়ার পর্যন্ত 9th ইয়ার পর্যন্ত কমপ্লিট করে। 10-এ আমি 10 দিচ্ছি। হ্যাঁ, খুব ভালো। কি কি আঁকছো? আজকে আমি কলকাতায় ওল্ড যে ছিল ওটা আঁকছি, যেরকম হাত গাড়ি ছিল, হাতের রিক্সা ছিল, আর এখানে হাওড়া ব্রিজ করছি, ওরকম ওল্ড কলকাতায় ড্রয়িং করছি। मेरा नाम क्या है? मेरा नाम रुद्र कुमार साव है। कितना साल से यहाँ पर हम यहाँ पे 9 साल से सीख रहे हैं। जो टीचर है, प्रिंसिपल है, उसका नाम विकास रॉय। कैसे सिखा रहा? सर बहुत अच्छा सिखाते हैं, हम लोग को बहुत अच्छा गाइड करते हैं। और सर जो छोटा छोटा बच्चा लोग को है वो लोग को बहुत अच्छे से सिखाते हैं। हम लोग को जब भी कोई प्रॉब्लम होता है ड्राइंग करने में तो वो हम लोग आके बताते हैं, और जहाँ जहाँ छोटा छोटा गलती को सिखाते हैं। जो অনুষ্ঠান होता है, ओकेशन का कौन सा অনুষ্ঠাन होता है? सरस्वती पूजा होता है, उसमें हम लोग का एग्जीबिशन होता है, बहुत धूमधाम से हम लोग एग्जीबिशन करते हैं। बहुत सारे बहुत बड़े बड़े ऑफिसर्स और यहाँ के जो चेयरमैन हैं वो आते हैं यहाँ पे, और हम लोग को अप्रिसिएट करते हैं। और बहुत बड़े बड़े ड्राइंग टीचर भी आते हैं, उन लोग से हम लोग को बहुत कुछ सीखने को मिलता है, और एग्जीबिशन से भी हम लोग को बहुत नॉलेज होता है। उसके बाद टीचर्स डे पे हम लोग को अवार्ड दिया जाता है। जो बच्चा बहुत अच्छा ड्राइंग करता है, बहुत अच्छा परसेंटेज लाता है, वो लोग को 20 बच्चे लोग को सिलेक्ट करके
यहाँ पे अवार्ड किया जाता है। हमारा जो कितना साल है यहाँ पर? 7th year? मेरा अभी 7th ईयर चल रहा है। उसका जो पहले जो फर्स्ट ईयर का जो बिगिनर्स है, हाँ। उसका संबंध में कुछ बोलिए। मैं बस यही बोलूँगा कि वो लोग को फॉलो करना चाहिए सर का इंस्ट्रक्शन, और सर जैसे जैसे बोले वो लोग को करना चाहिए, और प्रैक्टिस हमेशा करते रहना चाहिए। अगर प्रैक्टिस नहीं करेगा तो वो लोग का फिर हाथ खराब हो जाएगा। स्कूल है उसको 10 नंबर में कितना नंबर देते? 10 में से हम 10 देना चाहेंगे। क्या है? आज हम गर्मी का दृश्य आंक रहे हैं, जिसमें बच्चा लोग आम को तोड़ रहा है पत्थर मार के, और छोटे छोटे जो लड़की लोग हैं वो लोग आम को कलेक्ट कर रही है, इसको वो लोग खाएंगे। गर्मी का दृश्य बना रहे हैं। টিচারিং আর্ট সেন্টারে আমার ছেলে শিখছে এখানে কত বছর ধরে শিখছেন? 3 বছর ধরে। কেমন লাগে স্কুল? না, এখানে তো আমাদের খুব ভালোই লাগে যে আমার ছেলেও এখন এখানে কিছু শিখতে পারছে, এবং প্রতি বছর যে পরীক্ষা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে। স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠান হয় জানেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবই জানি। কি অনুষ্ঠান হয় মোটামুটি? সরস্বতী পূজা অনুষ্ঠান হয়, শিক্ষক দিবস হয়। শিক্ষক দিবস হয়। কেমন লাগে যে অনুষ্ঠানগুলো করে? না, খুব ভালোই লাগে। আমাদের এখানে অনুষ্ঠানে আমরাও তো যাই। আপনার যে প্রিন্সিপাল আছে, হ্যাঁ বিকাশ রায়, হ্যাঁ। উনি কেমন শেখান? মোটামুটি আমি কি বুঝতে পারছি না, খুব না, ছেলে খুব ভালো শিখছে ওখানে। ভালো, যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞাসা করলে সব বলে দেয়, ভালোই শিখছে। তো আপনার বিকাশ স্যার যে শিখছে তার জন্য কোনো কমপ্লেন আছে বাকি বা এরকম ভাবে শেখানো? না না, কোনো কমপ্লেন নেই আমাদের। আমরা যেটুকু জিজ্ঞাসা করি স্যার ভালোভাবেই বলে দেয়, বুঝিয়ে দেয়, কোনো প্রবলেম হয় না। তো আপনার এই স্কুলকে 10-এর মধ্যে আপনি কত নম্বর দিতে চান মোটামুটি? আমরা তো 10-এ 9 দিতে চাই। হ্যাঁ। আপনার নাম? সুবল গেটে। আপনার এখানে স্কুলে কে শিখতে এসছে? আমার দাদা মেয়েরা শিখছে, ছেলে এবং শিখছে জানেন? হ্যাঁ 2 বছর ধরে প্রায় শিখছে। কেমন শিখছে? ভালো, অবভিয়াসলি ভালো। তো এই স্কুলের যে প্রিন্সিপাল বিকাশ রায়, তো উনি কেমন শেখাচ্ছেন? কি শুনছেন যে কেমন শেখাচ্ছেন? না, বাচ্চাদের হাতে ড্রয়িং খুবই সুন্দর হচ্ছে এখন, স্যারের সহযোগিতা ভালো। তো আপনার বিকাশ স্যারের যদি স্কুলে যে আপনার ভীষণ অনুষ্ঠান হয় আমি জানি নিশ্চয়ই, হ্যাঁ, সরস্বতী পুজো, শিক্ষক দিবস, আপনার কেমন উপভোগ করেন আপনার? ভালোই যায়, খাওয়া দাওয়া করে, সব কিছু শৃঙ্খলা বজায় রেখে করে। স্কুলকে আপনি কত নম্বর দিতে চান 10-এর মধ্যে? 10-এর মধ্যে 8 থাক। মেয়ে কত বছর ধরে শিখছে? 2 বছর। এই আর্ট স্কুলকে কেমন লাগে আপনার? এই আর্ট স্কুলকে কেমন লাগে? হ্যাঁ, ভালোই হচ্ছে। যে আপনার মেয়ে যে সেখানে শিখছে, কেমন শিখছে? আমি আমার প্রিন্সিপাল সম্বন্ধে আমি কি বলতে চাই? হ্যাঁ, বিকাশ স্যার তো মোটামুটি ভালোই শেখাচ্ছে দেখছি। তো আপনার যে শিখছেন, আমার মেয়ে শিখতে পারছে, আমি দেখেছেন বাড়িতে প্র্যাকটিস করতে। হ্যাঁ, প্র্যাকটিস মাঝে করে। আর স্কুলে যে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো আপনি এইসব অনুষ্ঠানে যোগদান করেন? হ্যাঁ, করি। শিক্ষক দিবস বা আপনার সরস্বতী পুজো হয়, হ্যাঁ করি। তো আপনার বিকাশ স্যার সম্বন্ধে সেটা সম্বন্ধে কোনো কমপ্লেন আছে কি? না 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 না, বিকাশ স্যারের কোনো কমপ্লেন নেই। বিকাশ স্যার আমি দেখলাম সবই, মেয়ে আঁকে, ঘরেতে প্র্যাকটিসও করে, বিকাশ স্যার যেগুলো দেয় সেগুলোও করে। তো আপনার এই বিকাশ স্যার আমার যে স্কুল সম্বন্ধে আপনি 10-এর মধ্যে কত নম্বর দিচ্ছেন? এই দেখুন, এবারে স্যাররা তো বলবে কত কি করবে। তবু আপনার একটা মতামত আছে তো যে আমি কত নম্বর আমি দিতে চান স্কুলটাকে? স্যারকে স্যারকে হোক বা স্কুলকে? যেরকম হবে সেরকম। ধরুন 8 কি 9 ধরুন, আমি একটা করলাম। অসিদ্ধ।
টুইটারিং আর্ট সেন্টারের এই বার্ষিক পরীক্ষাটি প্রায় 22 বছর ধরে আমরা চলে আসছি রঘুনাথপুর নফর একাডেমি স্কুলে। এই স্কুলের যিনি প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় ছিলেন এবং এখন যিনি আছেন, ওনাদের অনুপ্রেরণাতেই আমার এই এত বড় একটা প্ল্যাটফর্ম আমি পাই এই স্কুলে করার। আমার স্কুলে প্রায় 170 থেকে 180 ছাত্রছাত্রী উপস্থিত আছে এবং রঙের তুলির মাধ্যমে তো সবাই খেলতে ভালো লাগে, তো অনেক ছাত্রছাত্রীরা আছে ছোট বড় থেকে সবাই এই সংস্থার সঙ্গে যুক্ত আছে এবং অনেকেই যারা শেখার ইচ্ছা এবং ইচ্ছাটা যাদের মানে পরিপূর্ণ আছে তারা আসে আমার সঙ্গে যুক্ত হতে। অবশ্যই আমি তাদেরকে না করি না, সবাই এসে শিখতে চায় এবং শিখে। আমি চেষ্টা করি অল্প মূল্য ধার্য করি আমার এই সংস্থাটিকে চালানো। আমি এই সংস্থায় প্রায় অনেক ধরনের আর্ট শেখাই, যেরকম প্যাস্টেল বলুন, ওয়াটার কালার, তারপরে স্কেচ আছে, তারপরে আপনার গ্লাস পেন্টিং আছে, এছাড়া ফেব্রিক আছে, তারপরে ক্রাফটিংয়ের মধ্যে অনেক জিনিসই আমরা শেখাই। অনেক ধরনের আর্ট এখানে শেখানো হয়ে থাকে। এছাড়াও আরও রকমের সোলার কাজ এবং অনেক ধরনের কাজ এখানে শেখানো হয়ে থাকে। আমি আজকে এই বার্ষিক পরীক্ষার মধ্যে সবথেকে বেশি আমি ধন্যবাদ জানাবো অভিভাবকদের, যারা ছোট ছোট ছাত্রছাত্রীদের এত উৎসাহ দিয়ে, এত ধৈর্যের সাথে উৎসাহ দিয়ে এই সংস্থার সঙ্গে জড়িত। এবং ধন্যবাদ জানাবো এই স্কুলের প্রাক্তন শিক্ষক মহাশয়কে, যা অনুপ্রেরণাতেই আমি এই কাজটি করে থাকি এবং কিংবা আমি এই প্ল্যাটফর্মটিকে পাই।